নমস্কার, আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। এখানে আমি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি গল্পটি পর্ব আকারে উপস্থাপন করছি। এর আগে আমি উপস্থাপন করেছিলাম শ্রীকান্ত থেকে ইন্দ্রনাথের অধ্যায়টা। ইন্দ্রনাথের গল্প যদি আপনাদের শুনতে ইচ্ছে করে তাহলে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেগুলি ক্লিক করে শুনতে পারেন। আর আমার প্রচেষ্টা যদি আপনাদের এতটুকু আনন্দ দেয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করুন। চলুন আজকের গল্পে ফিরে যায়। আজকের গল্পটি হচ্ছে রামের সুমতি পর্ব 2। নিত্যকালী কহিল, তোমার জন্যই ওরকম বদঅভ্যাস হচ্ছে মা ওর। অত বড় ছেলেকে কলি বসিয়ে কেন খাইয়ে দেওয়া? একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে, ও আবার কি কথা? নারায়ণী একটু হাসিয়া বলিলেন, না হলে খায় না যে। রাত্রিরে লোভ না দেখালে ও এইখানে একবেলা ঘাড় গুজে বসে থাকতো, খেত না। নিত্যকালী বলিল, না খেত না? কি যে বলো মা, খিদে পেলে আপনিই খেত, অত বড় ছেলে। নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোরা ওর বয়সেই দেখিস, বড় হলে বুদ্ধি হলে ওর আপনিই লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না খাইয়ে দিতে বলবে। নিত্যকালী ক্ষুণ্ণ হইয়া বলিল, ভালোর জন্যই বলি মা, নইলে আমার দরকার কি? 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় তবে হবে কবে? নারায়ণী এবার রাগ করিলেন, বলিলেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষের এক সময়ে হয় না নেত্য। কারো বা 2 বছর আগে, কারো বা 2 বছর পরে হয়। আর হোক ভালো না হোক ভালো, তোদের বা এত দুর্ভাব না কেন? নেত্য বলিল, ওই তোমার দোষ মা, ও যে কীরকম দুষ্ট হয়ে উঠেছে তাও তো নিজেও দেখতে পাচ্ছ। পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। নারায়ণী রুক্ষস্বরে বলিলেন, পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না। কিন্তু তুই তো পাড়ার লোক নস। সমস্ত সকালবেলাটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলো, ভগবান জানেন জ্বর হবে না কি হবে। তারপরে কি বলিস, উপোস করিয়ে স্কুলে পাঠিয়ে দিতে? ঘরে বাইরে আমার অত গঞ্জনা সহ্য হয় না নেত্য। বলিতে বলিতে তাহার স্বর রুদ্ধ হইয়া 2 চোখ জলে ভরিয়া আসিল। আঁচল দিয়া তিনি চোখ মুছিলেন। এ কথা লইয়া কাল রাত্রে স্বামীর সঙ্গেও যে সামান্য কলহ হইয়া গিয়াছিল, সে কথা নেত্য জানিত না। অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হইয়া সে বলিল, ও কি মা, কাঁদো কেন? মন্দ কথা তো আমি কিছু বলিনি, লোকে বলে তাই একটু সাবধান করে দেওয়া। নারায়ণী চোখ মুছিয়া বলিলেন, সকল মানুষকে ভগবান একরকম গড়েন না। ও একটু দুষ্ট বলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি। কিন্তু আদর দেবার খোটা লোকে দেয় কি বলে? তারা কি চায় ওকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি? তাহলেই বোধ করি তাদের মনস্কামনা পূর্ণ হয়। বলিয়া কোনরূপ উত্তরের প্রতীক্ষা মাত্র না করিয়া তিনি দ্রুতপদে চলিয়া গেলেন। নেত্যকালী এতটুকু হইয়া গিয়া মনে মনে বলিতে লাগিল, জানি না বাপু, সব বিষয়ে যে মানুষের এত বুদ্ধি, এত ধৈর্য, সে কেন এইটুকু কথা বুঝতে পারে না? তার শাসন তো ভারী। ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবীর অসাত লেগেছে। দাদার সঙ্গে বসিয়া আহার করিতে রাম একেবারে পছন্দ করিত না। আজ রাত্রে ইচ্ছে করিয়াই নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়া অদূরে বসিয়াছিলেন। রাম ঘরে ঢুকিয়াই লাফাইয়া উঠিল, যাও, আমি খাবো না, কিচ্ছুতেই খাবো না। নারায়ণী বলিলেন, তবে শুগে যা। তাহার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হইল, কিন্তু সে খাইতে বসিল না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। রান্নাঘরের আরেকটা দরজা দিয়া শ্যামলাল ঘরে ঢুকিতেই রাম ঝড়ের মতো বাহির হইয়া গেল। শ্যামলাল ধীরে সুস্থে খাইতে বসিয়া বলিলেন, রেমো খেলো না যে? নারায়ণী সংক্ষেপে বলিলেন, ও আমার সঙ্গে খাবে। আহার শেষ করিয়া শ্যামলাল চলিয়া যাইবে মাত্র রাম 1 মোটা ছাই লইয়া ঘরে ঢুকিয়া বলিল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দিয়ে দেব। দি? নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, দিয়ে একবার মজা দেখ না।
রাম ছাইমোটা হাতে করিয়া সুর বদলাইয়া বলিল, ভারী মজা। সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখো না? তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে। বুড়ো খোকা, পরের হাতে খেতে তোর লজ্জা করে না? রাম আশ্চর্য হইয়া বলিল, পরের হাতে কোথায়? তুমি যে বললে। নারায়ণী আর তর্ক না করিয়া বলিলেন, আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাত ধুয়ে আয়। কিন্তু আর যদি কোনোদিন খেতে চাস। খাওয়ানো তখনও শেষ হয় নাই। নিত্যকালে বিনা প্রয়োজনে একবার দরজার সম্মুখ দিয়া ভিতরে দৃষ্টি নিক্ষেপ করিয়া ওদিকের বারান্দায় চলিয়া গেল। নারায়ণী দেখিয়া বলিলেন, রাম, কখনো কি তুই একটু শান্ত হবি নে ভাই? ভগবান কোনোদিন কি তোর একটু সুমতি দেবেন না? লোকের কথা যে আমি আর সহ্য করতে পারি নে। রাম মুখের ভাত গিলিয়া লইয়া বলিল, কে লোক? তার নাম বলো। নারায়ণী নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বাস, কে লোক, ওকে তার নাম বলে দাও। কিন্তু মাস কয়েক পরে সত্যই নারায়ণীর অসহ্য হইয়া উঠিল। তাহার বিধবা মা দিগম্বরী 10 বছরের কন্যা সুরধনীকে লইয়া এতদিন কোনো মতে তাহার ভাইয়ের বাড়িতে দিন কাটাইতেছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হওয়ায় তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না। নারায়ণী স্বামীকে সম্মত করাইয়া তাহাদিগকে আনাইতে লোক পাঠাইয়া দিলেন। তাহারা আসিলেন এবং আসিয়াই দিগম্বরী মেয়েকে তো ডিঙ্গাইয়া গেলেনই, সেই সুবাদে রামকেও ডিঙ্গাবার জন্য পা বাড়াইতে লাগিলেন। প্রথম হইতেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখিতে লাগিলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত লম্বা একটা অশ্বত্থ চারা আনিয়া উঠানের মাঝখানে পুঁতিতে আরম্ভ করিয়া দিল। রান্নাঘরের দাওয়ায় বসিয়া দিগম্বরী মালা ঘুরাইতে ঘুরাইতে সমস্ত লক্ষ্য করিয়া তীক্ষ্ণস্বরে বলিলেন, ওটা কি হচ্ছে রাম? রাম তাহার দিকে চাহিয়া বলিল, অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টার মশাই বলেছে অশ্বত্থের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুর খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিলেন, উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ? এমন সৃষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাত করিল না। গোবিন্দ তাহার সামর্থ্য অনুযায়ী একটা ছোট ঘটি করিয়া জল আনিয়া উপস্থিত করিয়াছিল। রাম তাহার হাত হইতে ঘটিটি লইয়া সস্নেহে হাসিয়া কহিল, এটুকু জলে কি হবে রে পাগলা, তুই বরং দাঁড়া এখানে, আমি জল আনি গে। তাহার পর ঘরা ঘরা জল দাঁড়িয়া সমস্ত উঠানটা কাদা করিয়া রাম যখন তার গাছ পোতা শেষ করিয়াছে, তখন নারায়ণী নদী হইতে স্নান করিয়া ফিরিয়া আসিলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হইতেছিলেন, কারণ তাহার চোখের সম্মুখেই এহিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হইয়া প্রায় সমাধা হইয়া উঠিয়াছিল। তিনি মেয়েকে দেখিতে পাইয়াই চিৎকার করিয়া উঠিলেন, দেখ নারায়ণী, চেয়ে দেখ, তোর দেওয়ারের কাণ্ডটা একবার দেখ। উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে, আবার ওদিকে চেয়ে দেখ, হারামজাদা ভোলার কাণ্ড, একটা আস্ত বাঁশঝাড় কেটে নিয়ে ঢুকছে, বেড়া দেওয়া হবে। নারায়ণী চাহিয়া দেখিলেন, সত্যই একরাশ বাঁশ ও কঞ্চি টানিয়া টানিয়া ভোলা উঠানে ঢুকিতেছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসিতে লাগিলেন। ওদিকে মায়ের ক্ষুদ্র ব্যস্ত ভাব, এদিকে রামের এই পাগলামি, সমস্ত জিনিসটাই তাহার কাছে পরম হাস্যকর ব্যাপার বলিয়া ঠেকিল। হাসিয়া বলিলেন, উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ কি হবে রে? রাম আশ্চর্য হইয়া বলিল, কি হবে কি বৌদি, কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। আর এই যে ছোট ডালটি দেখছো, ওটি বড় হলে, এই গোবিন্দ আঙুল দেখাস নে, বড় হলে গোবিন্দের জন্য একটা দোলা টাঙ্গিয়ে দেব। ভোলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি গলা বাড়িয়ে খেয়ে নেবে। দে কাঠারিখানা আমার হাতে দে, তুই পারবি নে। খটখট ঠকঠক করিয়া বাঁশ কাটা শুরু হইয়া গেল। নারায়ণী হাসিতে হাসিতে
কক্ষস্থিত পূর্ণ কলস রান্নাঘরে রাখিয়া দিতে চলিয়া গেলেন। রাগে দিগম্বরী চোখ জ্বলিতে লাগিল। মেয়ের দিকে ক্ষুদ্র দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তুই যে কিছু বললি নে, ওইখানে অশ্বত্থ গাছ? নারায়ণী হাসিয়া বলিলেন, মা ব্যস্ত হচ্ছ কেন? অত বড় গাছ কখনো হয়? ওর কি শেকড় বাকড় আছে যে ঘরা ঘরা জল ঢাললেই হবে? ও তো কালই শুকিয়ে যাবে। দিগম্বরী কিছুমাত্র শান্ত না হইয়া বলিলেন, শুকোবে না, ছাই হবে, ভালো চাষ তো উপড়ে ফেলে দেগে। নারায়ণী শঙ্কিত হইয়া বলিলেন, বাপরে, তাহলে আর কারো রক্ষে থাকবে না? দিগম্বরী বলিলেন, কেন, বাড়ি কি ওর একলার যে মনে করলেই উঠোনের মাঝখানে একটা অশ্বত্থ গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নস? আমার গোবিন্দ কেউ নয়? মা গো, অশ্বত্থ গাছের উপরে এসে রাজ্যের কাক, চিল, শকুনি বাসা করবে, হাড় গোড় ফেলে নোংরা করবে। আমি তো নারায়ণী তাহলে থাকতে পারবো না। ওকে তোদের এত ভয়টা কি জন্যে শুনি? আমার যদি বাড়ি হতো নারায়ণী, তাহলে দেখতুম ও কত বড় বজ্জাত, একদিনে সোজা করে দিতুম। নারায়ণী মায়ের বুকের ভিতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বলিলেন, ছেলে মানুষ, ওর এখন বুদ্ধি কি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠানে অশ্বত্থ গাছ পোঁতে? দুদিন থাক, তারপরে ও আপনিই ফেলে দেবে। দিগম্বরী বলিলেন, ফেলে দেবে? ও কেন দেবে? আমি নিজেই দেব। নারায়ণী কহিলেন, না মা, ও কাজ করো না। তোমাকে বলছি, ওকে চেনো না। আমি ছাড়া ওর বড় ভাইও ছুতে সাহস করবে না মা। আজকের দিনটা যাক। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড়কে যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়া বালিশের অর সেলাই করিতেছিলেন। নেত্য ছুটি আসিয়া খবর দিল, মা, সর্বনাশ হয়েছে, দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে। সেই স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলিয়া ছুটিয়া আসিয়া দেখিলেন সত্যই গাছটি নাই। বলিলেন, মা, রামের গাছ কি হলো? দিগম্বরী মুখ হাঁড়িপানা করিয়া আঙ্গুল দিয়া দেখাইয়া বলিলেন, ওই। নারায়ণী কাছে আসিয়া দেখিলেন সেটি শুধু তুলিয়া ফেলা হয় নাই, মুচড়াইয়া ভাঙিয়া রাখা হইয়াছে। তখনই নিঃশব্দে তুলিয়া বাহিরে ফেলিয়া দিয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন। স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফাইয়া উঠিল। বই খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর হইতে বাহিরে আসিয়া বলিলেন, বলছি এদিকে আয়। না, যাব না, কই আমার গাছ? এদিকে আয় না বলছি। রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথায় মুখে হাত বুলাইয়া বলিলেন, মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ উঠতে আছে রে? রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন, কি হয়? নারায়ণী হাসিয়া বলিলেন, তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে। রাম এক মুহূর্তে ম্লান হইয়া গিয়া বলিল, যা, মিছে কথা। নারায়ণী হাসি মুখে বলিলেন, না হে, মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। কই, পাঁজি দেখি। নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাৎ বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, তুই কি ছেলে রে? মঙ্গলবার পাঁজির নাম করতেই নেই, আর তুই দেখবি কি রে? এ কথা যে ভোলাও জানে। আচ্ছা, ডাক তাকে। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে। ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার দুই বাহু দিয়া মাতৃসমা বড়বধূর গলা জড়িয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি? নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন, না, আর দোষ নেই। তাহার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল। মৃদুকণ্ঠে বলিলেন, আরে রাম, আমি মরে গেলে তুই কি করবি? রাম সবেগে মাথা নাড়িয়া বলিল, যা, বলতে নেই। নারায়ণী অলক্ষ্যে চোখের জল মুছিয়া ফেলিয়া বলিলেন, বুড়ো হলুম, মরব না রে।
এবারে রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহাস্যে বলিল, তুমি বুড়ো বুঝি? একটি দাঁতও পড়েনি, একটু চুলও পাকেনি। নারায়ণী বলিলেন, চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরব, নাইতে যাব আর ফিরে আসব না। কেন বৌদি? তোর জ্বালায়। আমার মাকে তুই দেখতে পারিস নে, দিন রাত ঝগড়া করিস, সেদিন তোরা টের পাবি, যেদিন আমি আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করিল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল, আচ্ছা, আমি আর কিছু বলবো না, কিন্তু ও কেন আমাকে অমন করে বলে? বললেই বা, উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, ওকেও তেমন ভালোবাসবি। বল, বাসবি? রাম আবার বৌদির বুকের মধ্যে মুখ লুকাইল। এইখানে মুখ রাখিয়া সে এই দীর্ঘ 13 বৎসর বাড়িয়া উঠিয়াছে। কেমন করিয়া সে এত বড় মিথ্যা কথা মুখে আনিবে? এ যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য। নারায়ণী আর্দ্রকণ্ঠে বলিলেন, মুখ লুকালে কি হবে, বল? ঠিক এই সময়ে দিগম্বরী দেখা দিলেন। কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিলেন, কাজকর্ম নেই নারায়ণী, দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে, নিজের ছেলেটা যদি কি সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল, তাহার চোখ দুটা হিংস্র সাপদের ন্যায় জ্বলিয়া উঠিল। নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের উপর টানিয়া লইয়া বলিলেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে? কিসে? বেশ বলিয়াই দিগম্বরী প্রস্থান করিলেন। বানাইয়া বলিবার মতো একটা মিথ্যা কথাও তিনি খুঁজিয়া পাইলেন না। রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল, ও ডাইনির আমি গলা টিপে দেব। নারায়ণী তাহার মুখে হাত চাপা দিয়া বলিলেন, চুপ কর পাজি, মা হয় যে। আজ এই পর্যন্তই। অচিরেই নতুন পর্ব নিয়ে হাজির হচ্ছি। আমার গল্পটি এতক্ষণ শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।